নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। জানো তো, আজকে আমি আমার বাবাকে খুব মিস করছি, জানি না কেন। হয়তো এটা হয়, প্রত্যেকে মা বাবার কথা সবসময় মনে পড়ে, এটা তো ভোলার জিনিস না। আর সবসময় মনে পড়ে, কিন্তু কখনো কখনো কোনো একটা টাইমে বা কোনো একটা দিন কিন্তু বিশেষ করে যেন বেশি মনে পড়ে। এটা হয়তো অনেক মানে সব মেয়েদের ক্ষেত্রেই হয়, যারা আমরা একটু দূরে থাকি বেশি, মানে মা বাবার থেকে দূরে থাকি বেশি। যদিও আমার বাবা এখন নেই, তো মানে বাবার কথা আজকে খুব মনে হচ্ছে, মানে খুব খারাপ লাগছে, মানে ভয়েস দিতেও পারছি না, বেশ খারাপ লাগছে। তো সকাল থেকে আজকে খুব খারাপ লাগছে, জানো তো, বাবার জন্য, জানি না কেন। আসলে কি জানো তো, আমি কিন্তু একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে, কিন্তু আমার বাবা সরকারি চাকরি করতো, কিন্তু আমাদের যেটুকু প্রয়োজন ছিল না, সেটুকু কিন্তু আমার বাবা পুরোটা মিটিয়ে দিয়ে আমাদেরকে মানুষ করেছে। বাবার কাছে কিন্তু কোনো রকম শিকায়ত আমাদের ছিল না, আজও অবধি নেই। আজ কিন্তু বাবা নেইও পৃথিবীতে, কিন্তু বাবার এই আদর ভালোবাসাটা কিন্তু খুব মিস করি। যখনই আমার খুব মন খারাপ হয় তখনই বাবার কথা খুব মনে হয়। যাই হোক, এটা সব মেয়েদের ক্ষেত্রেই হয়। তো একটা কথা কি জানো তো, মধ্যবিত্ত ঘরের মেয়েদের কিন্তু একটা চাহিদা বলো, আশা ইচ্ছা যেটা সবটাই বলো, কিন্তু ওদের চেপে রাখতে হয়। কারণ কেন বলো তো, ওদেরকে কিন্তু মানে যেটা বড় লোকের মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেটা ভাবতে হয় না, কিন্তু মধ্যবিত্ত ঘরের মেয়েদের কিন্তু পুরোটাই ভাবতে হয়। তাদের চাহিদা বলো, ইচ্ছা বলো, মানে সবটা কিন্তু ওদের মানে চেপে রাখতে হয়। ছোটোর থেকে ওদের কানের মধ্যে একটা মন্ত্র দেওয়া হয়, কি বলো তো, তুমি কিন্তু মধ্যবিত্ত ঘরের মেয়ে, তোমার চাহিদা বলো, ইচ্ছা বলো, সেটা তুমি বুঝে রাখবে। সেটা কিন্তু সব মেয়ে, মানে মধ্যবিত্ত ঘরের মেয়েদের কিন্তু এটা মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। কিন্তু বড় লোকের মেয়ে কিন্তু সেটা ভাবতে হয় না, ও চাহিদা ইচ্ছা সবটা কিন্তু বললেই হয়ে যায়। এটা কিন্তু সত্যি কথা। আমি আমার নিজের ব্যক্তিগত কথা দিয়ে বলছি, কারো মানে সবার ক্ষেত্রে হয় কি না আমি জানি, হয়তো সবার ক্ষেত্রেই হয় এটা। তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু আজকে মানে দোতলাটা যেদিন মোছা থাকে না, সেদিনে আমি ডাস্টবিনটাও করে নিই। প্রতিদিন আমি করি না গো, প্রতিদিন করা হয় না, যেটা মানে মিথ্যে বলে তো লাভ নেই, প্রতিদিন আমার করা হয় না। মানে নিচতলাটা প্রতিদিন করি, কিন্তু দোতলাটা প্রতিদিন আমার করা হয় না। কিন্তু যেদিন মানে সপ্তাহে দুদিন, হয়তো মানে দুদিন অন্তর অন্তর মোছা হয়, তো সেদিন একবার আমি প্রথমে ও আসার আগে তখন আমি পুরোটা ডাস্টিং করে দিই। তারপরে নিচটা একবার ঝাড় মোছা হয়ে গেলে না, তাহলে পরিষ্কার থাকে। আর তেমন তো আসা যাওয়াটা এখানে হয় না, আমি পুজো দিতে যেটুকুন আসি। আর এখন তো যে গরম, এই গরমে তো দোতলা তো আগুন। এখনই দেখো 7টা বাজে, এখনই যেন রোদের চারদিকে যেন মানে মই করছে, এত রোদ। মানে এই 24 সালে হয়তো বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, যদি 25 সালে হয় কি না জানি না, 24 সালে তো মনে হবেই না। মানে যা অবস্থা দেখতে পাচ্ছি, মানে বৃষ্টির কোনো লক্ষণ দেখতেই পাচ্ছি না। নিউজে তো বলে আরও গরম বাড়বে, আর গরম বাড়ার কী আছে, মানে কোথায় দিয়ে বাড়বে ভগবান জানে। কিন্তু ধুলা ঠিক আছে, জানো তো, ওর কোনো ব্যতিক্রম নেই। ওকে যত বলো, তো যত যেদিকে তাকাবে সেদিকে ধুলা। ওর কিন্তু ওর কোনো ইয়ে নেই, ও থেমে নেই, ও ঠিক কাজ, ওর কাজ ও ঠিক করে থাকে। তুমি যতই পরিষ্কার করো আর মোছো না, কিন্তু সকালে করো বিকালে ঠিক জায়গায় এসে আবার হাজিরা ঠিক দিয়ে দেয়। যাই হোক, বলতে বলতে আমার দরজাগুলো মোছা হয়ে যাচ্ছে, তো সবগুলো করে নিয়েছি। তো এখানটাই শেষ করলাম, তো পুরোটা তো ভিডিও করা যায় না, তো এই জায়গাটায় শেষ করলাম। তো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে বলো না, মনটা খুব খারাপ, যার জন্য আজকে এটা খুব মানে হয় না, মা বাবা সারাদিন খাটুনি খেটে দেখবা, তো এই জায়গাটাই বিশাল প্রাপ্তি, বিশাল পাওনা প্রত্যেক মায়েদের ক্ষেত্রে, কিন্তু এটা এই জায়গাটা বিশাল পাওনা। এটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার ছেলের প্রথম মানে প্রাইজ। ওই প্রথম যখন ও 2+ মানে ছিল, ওকে খুব অল্প বয়সে আমি স্কুলে দিয়েছি, তখন ওর 2.5 বছর পুরো হয়নি, 2.5 বছর আগে তো দেয় না, 2.5 বছর আগে স্কুলে দিয়েছিলাম। তখনই ওর প্রাইজ পেয়েছিল, তখন এটা কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছিল স্কুলে, মানে ক্লাসে আর কি। তো এই মানে এটা এখনও আমি রেখেছি যত্ন, সবাই তো সবার মানে এটা যে প্রত্যেক মা বাবারাই রাখে যত্ন করে, তো আমিও রেখেছি। বড় হয়ে মানে এখন তো দেখে, ও ছেলেমেয়েরাও দেখতে পাবে, তার জন্য কিন্তু এটা ছুটে গেছে, জানো তো, এটা এখানে লাগানো ছিল, কি করে ছুটলো জানি না, হয়তো গরমের তাপে ছুটেছে না কি জানি না, কিন্তু ছুটে গেছে। তো আমি যেভাবে এইভাবে রেখে দিয়েছি।
কিন্তু দেখতে তো বিশাল মানে খুব মানে ভালো লাগে বলো, এই জায়গাটাই ভালো লাগা বলো, প্রত্যেক মায়েদের ক্ষেত্রে এটা হয় ভালো লাগা বা শান্তি বিশাল প্রাপ্তি যেটাই বলি। মানে আমরা সারাদিন একটা বছর খাটনি করার পর যেন এমন একটা রেজাল্ট পাই না, তো কিন্তু বিশাল পাওনা এটা প্রত্যেক মা বাবার ক্ষেত্রে। যাই হোক, এটা প্রথম বছর তো এই জন্য আমি প্রথম বছর এটা সব অনেক কিছু আমি রেখে দিয়েছি প্রথম বছর, যেগুলো যেগুলো ওর স্কুলের সবটাই আমি রেখে দিয়েছি। তো এগুলো যত্ন করেই আমার কাছে রাখা আছে। তো এটা একটা বিশাল পাওনা বলতে পারো। আর দেখো আলমারিতে কিন্তু দেখো কাপড়গুলো, শাড়িগুলো তো এখন পরা হয় না, সব ভাজে ভাজে পড়ে আছে। তো মাঝে মাঝে দেখি, কিন্তু এখন তো পরাই হয় না, এখন তো সবারই শাড়ি পরা তো এখন উঠেই গেছে। এখন কোথাও গেলাম ওটা চুড়িদার পরে চলে গেলাম, এখন আর শাড়ি পরার ইচ্ছাটাও চলে গেছে। আর এই শার্টটা জানো তো আমার শ্বশুরমশাই, তো উনি যখন এই বাড়িতে মানে উনিও বেঁচে নেই, আমার বিয়ের আগে মারা গেছে। তো ওনার এই শার্টটা নাকি উনি এই যখন মারা যাওয়ার কিছুদিন আগে এইখানে নাকি ঝুলিয়ে রেখেছিল। তা আমি বিয়ে পরে এসে যখন গল্পটা শুনলাম, তা আমি আর শার্টটা নামাইনি, এখানেই আছে। তা এখনও অবধি আছে, আজকে অনেক বছর হয়ে গেল, আমার বিয়ের অনেক 2 বছর না 3 বছর আগে মারা গেছে। তা যেমনভাবে রেখেছে তেমনভাবেই আছে। আর ওখানে দেখো আমার ছেলের স্কুলের আই কার্ডটাও এখনও রাখা আছে। আর দেখো এই যে বললাম না 2+ তখন ছিল, তখন ওর মানে ওরা এই আই কার্ডটাও রাখা আছে আমার কাছে, সব কিছু রাখা আছে। আর এখানে মার্কশিটটাও আছে। তো দেখতে বেশ মানে যখন দেখি না তখন ভালোই লাগে, রেজাল্টগুলো যখন দেখতে পাই তখন সব মায়েদের ক্ষেত্রে কিন্তু এটা বিশাল পাওনা, দেখলে বেশ ভালো লাগে আর আনন্দ লাগে আর কি, যেটা বলতে গেলে। তো দেখো সব মানে খুব ভালো রেজাল্ট করেছিল, তো ওই জন্য ফার্স্ট প্রাইজ পেয়েছিল। তো ওই স্কুলে পড়াশোনা 1 বছরই ছিল স্কুলে, তাও স্কুলে তারপরে বাড়ির কাছে মানে ওইটা তো আইসিসি বোর্ড ছিল, এইটা সেন্ট জন বস্কো স্কুলে পড়ে আইসিসি বোর্ডে আর দিতে পারেনি, মানে স্কুলটা অন্য জায়গায় চলে গেছে আর কি, তো বাড়ির থেকে অনেকটা দূরে, কিন্তু ওখানে আর যেতে পারিনি। বাড়ির সামনে তারপরে কাছাকাছি সিবিএসসি বোর্ড ছিল, খুলেছে তখন ফিউচার ক্যাম্পাস স্কুল, তো তারপর ওখানেই দিয়েছি। কিন্তু এই স্কুলটা অনেকটা দূরে হওয়াতে আর আনা নেওয়ার সমস্যা বলতে বাড়িতে কিন্তু আমার 3-3টে গাড়ি ছিল তখন, জানো তো, তখন কিন্তু মানে 4 চাকার 2টো আর 2 চাকার 1টা, কিন্তু ওই আনা নেওয়া করার জন্য ওই সমস্যার জন্য আর দেওয়া হয় না। তো দেখো স্নান হয়ে গেছে বাইরে, কিন্তু দেখো কত রোদ উঠে গেছে, কিন্তু বাইরেটা দেখতে কিন্তু ভয় লাগে। আমি বাইরে যাইনি, এখান থেকে গামছাটা এখান থেকে দিয়ে দিলাম, বাইরে আর যেতে পারলাম না, এত রোদ। আর আজকে যেহেতু আমার বজরংবলীর জন্মদিন, তো পুজোটাও দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে পুজোটা দিয়েছি। তো জন্মদিন বলে কথা। তা আজকে রান্নাবান্না সকালে টিফিন কিছুটাই মানে কোনোটাই শেয়ার করিনি, তো এইটা করতে গিয়ে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এই জন্য আর রান্না খাওয়া কিছুটা আমার কানাইকে দেখো কি সুন্দর সেজেগুজে আজকে বসেছে, যেহেতু বজরংবলীর জন্মদিন বলে কথা, তারপর দেখতে বেশ ভালোই লাগছে। ওই জন্য আজকে আর রান্না টিফিন কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর সন্ধ্যার সময় চলে গেছি, এটা আমার বাড়ির কাছেই, অনেক আগেও একবার শেয়ার করেছিলাম, অনেকে যারা পুরনো বন্ধুরা আছে তারা হয়তো জানো বা ভুলেও গেছে হয়তো। তো এখানে আমার বাড়ির সামনে একটা রাম ঠাকুরের মন্দির আছে, যেহেতু আজকে পূর্ণিমাও আছে, আর ওই জন্য পূর্ণিমাতে তো আমি নিরামিষ খাই, ওই জন্য এখানে চলে এসি, পূর্ণিমাতে কিন্তু আসি, এখানে সন্ধ্যার সময় আসি, আরতি দেখি সিঁড়িটা নিয়ে তারপরে বাড়ি যাই। বেশ ভালো লাগে, মনটা খুব ভালো লাগে। আজকে বলো না সকাল থেকে মনটাও ভালো নেই, তো সন্ধ্যার সময় এখানে চলে এসেছি, খুব ভালো লাগছে, আরতিটা হয়েছে, পুজোটাও দেখলাম, ভালো লাগলো, মনটা শান্তি পেয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সবাই বেশি বেশি করে জল খাবে আর ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে তখন পুজো হয়ে গেছে, প্রসাদ দেবে, একটু ভেতরে গিয়ে একটু ভিডিওটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো সবাই প্রণাম করো। আর এখানে এখন সিন্নি দিচ্ছে সবাইকে, তো আজকে সিন্নি নিয়ে বাড়ি যাব এখন। তো এখানে ব্লগটাও শেষ করবো, আশা করি তোমাদের ভালো লাগলো।
দেখো কি সুন্দর সবাইকে এইভাবে সিস্টেমটা খুব সুন্দর প্রসাদটা সবাই নিয়ে নিয়ে নিচে গিয়ে মানে মন্দিরের সামনে খেতে দেয় না, সব বাড়ির নিচে গিয়ে প্রসাদটা নিতে বলে, মন্দিরের সামনে কাউকে খেতে বারণ করে নিচে গিয়ে খাবেন, সব নিচে গিয়ে খাবেন। চলে আসে।